اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم আসো আজকে আমরা পড়ব ফসলুন আয় ফসলুন সানি ফসলুন সানি দ্বিতীয় ফসল আল কালিমাতু আল লফজুন উদিয়া লিমানিন লিমানান মুফরাদিন বলো আল কালিমাতু লফজুন উদিয়া লিমানান মুফরাদিন মুফরাদুন মুফরাদান তিনবার পড়াতে তাহলে আল কালিমাতু কালিমা আল লফজুন এমন শব্দ উদিয়া যাকে গঠন করা হয়েছে যে শব্দটাকে লিমানান এমন অর্থের জন্য মুফরাদিন যেটা হচ্ছে একক যেটা হচ্ছে কি একক। এখন আসো প্রথমে এটা আমরা তাহকিক করব, এরপরে তারকিবে যাব। প্রথমে আসো আল কালিমাতু যেটা আছে আল আল কালিমাতুর মধ্যে আলিফ লাম, আল কালিমাতুর মধ্যে আলিফ লামটা কি বলতো? এটা আলিফ লামে যদি ইস্তেগরাকি হয়, আলিফ লামে যদি কি হয়, তাহলে যত ধরনের কালিমা আছে সবগুলো কি হয়ে যাচ্ছে? অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এখানে সব কালিমা অন্তর্ভুক্ত হওয়া উদ্দেশ্য নয়, সব কালিমা অন্তর্ভুক্ত কি নয়, কারণ ইস্তেগরাকি ধরলে তামাম আফরাদ মানে সব কালিমা কি হবে। কিন্তু এখানে কি আমরা কালিমায়ে শাহাদাত অন্তর্ভুক্ত করতে পারবো? কালিমায়ে লগবি না, এখানে শুধু কালিমায়ে নাহাবি, কালিমায়ে কি নাহাবি আমরা কি করব? অন্তর্ভুক্ত করব। তো এখন আসো, তাহলে ইস্তেগরাকি হতে পারতেছে না, তাহলে সংজ্ঞার মধ্যে আলিফ লামে কি হতে পারে না? মনে রাখবা, সংজ্ঞার ক্ষেত্রে তারিফের ক্ষেত্রে আলিফ লামে কি হয় না? ইস্তেগরাকি হয় না। এখন আসো, এরপরে আর কি হতে পারে? জিনসি। আলিফ লামে কি জিনসি, আলিফ লামে জিনসি। তো জিনসি ধরলে এখানে একটা কি আসে? এশকাল আসে। কি আসে? মানে সমস্যা সৃষ্টি হয়। সেটা কি? আলিফ লাম হচ্ছে জিনসি, আলিফ লাম হচ্ছে কি জিনসি। জিন্স এটা যেভাবে সবার উপর এতলাক হয়, আবার একটার উপরে কি হতে পারে? এতলাক হতে পারে। আচ্ছা, জিনসি হল এখানে তা যেটা দেখতেছো, তা এটা কি? তা এটা হচ্ছে ওয়াহাদাত, তাহা হচ্ছে কি? এখন জিন্স আর ওয়াহাদাত এটার মধ্যে কি হয়ে যাচ্ছে? বৈপরীত্য, তানাফি হয়ে যাচ্ছে। এখন এটাও কি হচ্ছে না, শুদ্ধ। তবে এটার একটা উত্তর আছে, এটার একটা কি আছে? জবাব আছে। জবাবটা হচ্ছে ওয়াহাদাত তিন প্রকার। ওয়াহাদাত কয় প্রকার? শাকসি, নওয়ী, জিনসি। ওয়াহাদাতে শাকসি, বলো ওয়াহাদাতে শাকসি, ওয়াহাদাতে নওয়ী, ওয়াহাদাতে জিনসি, ওয়াহাদাতে জিনসি। তো এখানে যদি ওয়াহাদাতে শাকসি ধরি, ওয়াহাদাতে কি ধরি? তাহলে ওই আলিফ লামে জিনসির সাথে সমস্যা হয়, কিন্তু ওয়াহাদাতে নওয়ী অথবা জিনসি দলের সমস্যা হয় না। অর্থাৎ নাহবি ধরনের কালিমা, নাহবি ধরনের কালিমা, অর্থাৎ ইসিম ফেল হরফ আর কি, ইসিম ফেল হরফ। আচ্ছা, যাই হোক, এরপরে আসো, তাহলে আমরা আলিফ লামে জিনসি ধরতে পারতেছি। এরপরে আলিফ লামে আহাদে খারেজি এবং আহাদে জেহেনের ক্ষেত্রে আসো। আলিফ লামে আহাদে খারেজি, আলিফ লামে খারেজি এখানে শুদ্ধ হচ্ছে। আলিফ লামে আহাদি কি হচ্ছে? মানে যেটা হচ্ছে সবার জেহেনের মধ্যে আছে। এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য কি? যে আলিফ লামের মাহুদ দ্বারা উদ্দেশ্য কি? সবার জেহেনের মধ্যে আছে। তো এখানে আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাহাবি কালিমা, সেটা সবার জানা আছে। এখন আহাদে জেহেনের ক্ষেত্রে আসো, যেটা হচ্ছে বক্তার জেহেনের মধ্যে থাকবে, যেটা হচ্ছে কি? তো আল কালিমা বলতে এখানে কালিমা আলিফ লাম দ্বারা যে কালিমা উদ্দেশ্য, সেটা কি বক্তার জেহেনে আছে না সবার জানা আছে? তাহলে এই ক্ষেত্রে আলিফ লামে আহাদে জেহেনি দ্বারা যাচ্ছে না, আলিফ লামে আহাদে জেহেনি কি দ্বারা? আর মুবতাদার শুরুতে, মুবতাদার আলিফ লামটা আহাদে জেহেনি ধরা যায় না। মুবতাদার শুরুতে আলিফ লামটা কি ধরা যায় না? কেন? কারণ মুবতাদার পরে খবর তো আসতেছে। আলিফ লামে আহাদে জেহেনিতে এটা বক্তার জেহেনের মধ্যে থাকবে। এখন এটা বক্তা তো খবর করে দিচ্ছেন, সংবাদ দিয়ে দিচ্ছেন, তো এটা আর জেহেনের মধ্যে থাকতেছে না। সেজন্য তারিফের মধ্যে মুবতাদার ক্ষেত্রে মুবতাদার শুরুতে কি হয় না? আলিফ লামে। এতটুকু বোঝা গেছে? এখন আসো কালিমাতু, কালিম
এটা কিলমুন থেকে নির্গত। কোত্থেকে? তো কিলমুন মানে কি? কিলমুন মানে হচ্ছে আঘাত করা। কিলমুন মানে কি করা? আঘাত করা। তেমনি আমরা কালিমা ধরে কি কি? কালিমার তো কি ধরি? শব্দ। দেখো শব্দের সাথে আঘাত করা, শব্দের সাথে এটার তাদাবুক কি, নিসবত কি? বদির সাথে শাব্দিক বা ইস্তিলাহি মানার একটা কি লাগবে? গঠনগত অর্থের সাথে যেটা প্রচলিত সে অর্থের সাথে কি রাখতে হবে? নিসবত থাকতে হবে না? একটা কি লাগবে? নিসবত লাগবে। এখন এখানে নিসবতটা কি? তো নিসবতটা খেয়াল করো। নিসবতটা হচ্ছে, দেখো তরবারি দ্বারা যেভাবে আঘাত করা হয়, আঘাত করার পর একটা কি থাকে? তাসির, প্রভাব থাকে শরীরের মধ্যে, রক্ত বাহির হয়, একটা প্রভাব বিস্তার করে। অনুরূপভাবে কথার দ্বারাও কি করা হয়? আঘাত করা হয়। এমনকি অনেক সময় দেখা যায় কথার মাধ্যমে যে আঘাত করা হয় এটা তরবারের আঘাতের চাইতেও মারাত্মক। একটা কৌল আছে না, জারাহাতু সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। জারাহাতু সিনানি, তরবারির আঘাতের, লাহা ইলতিয়াম, তার জন্য কি রয়েছে? শেফা রয়েছে, নিরাময় রয়েছে। ওয়ালা ইয়ালতামু, ওয়ালা নিরাময় নেই, শেফা নেই। মা জারাহাল লিসান, যা লিসানে কি করে? আঘাত করে। বুঝা গেছে? এটা হচ্ছে তাদাবু। এটা হচ্ছে কি? আঘাত করা এবং শব্দের মধ্যে কি? তাদাবু। আচ্ছা, এরপরে আসো আল কালিমাত, এটা ইসমে জামেদ। এখন দেখো তাটা কি বলছিলাম? ওয়াহদাতের জন্য, একটা শব্দ বোঝানোর জন্য। কয়টা শব্দ বোঝানোর জন্য? আচ্ছা, এরপর আসো লফজুন। লফজুন, লফজুন মানে আমরা কি বলি? শব্দ বলি। এমনি লফজুনের গঠনগত অর্থ হচ্ছে নিক্ষেপ করা। কি করা? রমিয়ন, নিক্ষেপ করা। তো এখন নিক্ষেপ করা আর শব্দ, এখানে একটা কি লাগবে? তাতাবুক লাগবে, নিসবত লাগবে। তো দেখো আমরা যে কথা বলি, লফজ, লফজ মানে কি? মুখের কথা আর কি, শব্দ। এটাও আমরা এক প্রকার মুখ থেকে কি করি? নিক্ষেপ করি। কি করি? যেমন আকালতুত তামারাতা, আমি কি খেলাম? খেজুর খেলাম। লাফাস্তুত নাওয়াতা, খেজুরের বিচি আমি কি করলাম? নিক্ষেপ করলাম। তাহলে লফজ মানে নিক্ষেপ করা। এটা মুখ থেকে হোক বা মুখ ছাড়া অন্য ক্ষেত্রে হোক, নিক্ষেপ করা। এখন মুখ থেকে এটা শব্দ নিক্ষেপ হোক, অথবা শব্দ ছাড়া অন্য কিছু, যেমন খেজুরের বিচি, খেজুরের বিচি নিক্ষিপ্ত হোক। একটা নিক্ষিপ্ত হলেই এটাকে কি বলা যাবে? কি বলা যাবে? লফজ বলা যাবে। আচ্ছা, এখন আসো লফজ পরিভাষায় কাকে বলে? লফজ কাকে বলে? মা ইয়াতালাফাজু বিহিল ইনসান। লফজ বলা হয় মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, মানুষ যা উচ্চারণ করে তাকে কি বলে? লফজ বলে। কি বলে? মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তাকে কি বলে? এটা ইস্তিলাহি মানা। এখন আসো উদিয়া, যাকে গঠন করা হয়েছে। এমনি উদিয়া এসেছে ওয়াদউন থেকে। কোত্থেকে? তো ওয়াদউন অর্থ কি? রাখা। ওয়াদুন অর্থ কি? এমনি রাখা। একটা বিষয়ের জায়গায় আরেকটা বিষয় রাখাকে কি বলে? পরিভাষায় একটা বিষয় জানার মাধ্যমে, একটা বিষয় আরেকটা বিষয় অর্জিত হয়ে যায়। আরেকটা বিষয় কি হয়ে যায়? আরেকটা বিষয় মফহুম হয়, ওইটাকে কি বলে? ওয়াদা বলে। কি বলে? যেমন আমি যদি বলি কিতাব হেদায়েতুন নাহু, তখন তার মুসান্নেফ আসবে, এটা কি সম্পর্কে, নাহু সম্পর্কে, এগুলো আসবে, এগুলো জানা যাবে। তাহলে এগুলো হচ্ছে কি? ওয়াদা। এগুলো হচ্ছে কি? এখন আসো লিমানান মুফরাদিন। লিমানান একক অর্থের জন্য, লিমানান মুফরাদিন। লাম লিতাখসিস, জন্য। মানান, মানান এটাকে আমরা তিন ভাবে কি করতে পারি? ব্যাখ্যা। এক নম্বর হচ্ছে মানান মাফআলুন ওজনে জরফের সিগা, ইসমে জরফে মাকান, জরফে। তো অর্থ কি হবে? অর্থ হবে
ইচ্ছার স্থান, ইচ্ছা করার স্থান, তখন হবে ইসমে জরফ। আবার মিমটাকে, মানানের মিমটাকে যদি আমরা মিমে মাছদারি ধরি, কি ধরি? মাছদার হবে, কি হবে? মাছদার। তো মাছদার ধরে, মাছদার হয়ে গেলে এটা কি হয়ে যাবে? মাছদারের অর্থ আসবে ইচ্ছা করা, কি হবে? অথবা মানান মূলত ছিল মানুয়ুন, কি ছিল? মানান মূলত কি ছিল? মানুয়ুন। তাহলে এটা কিসের সিগা হবে? ইসমে মফুলের সিগা। কিসের সিগা হবে? ইসমে মফুল। তাহলে এটা তালিল হয়েছে আর কি। কি হয়েছে? তালিলটাও করে দিচ্ছি, দেখো। এটা ইলমুস সিগার মধ্যে আছে সাইয়্যিদুনের কায়দা অনুযায়ী। কি অনুযায়ী? দেখো ওয়াও ইয়া যদি কি হয় একসাথে আসে, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ওয়াওটা কি হয়ে যাবে? আচ্ছা, মানুয়ুন। এখন ইয়া ইয়ার মধ্যে ইদগাম হলো, কি হলো? মানুয়ুন। কি হলো? মানুয়ুন। এখন ইয়ার নিসবতে নুনের পেশটা কি হবে? জের হবে। কি হবে? এখন হয়েছে কি? মানিয়ুন। এখন কি হয়েছে? মানিয়ুন। তো মানিয়ুনকে যদি আমরা ভেঙে লিখি, মা নিয়ুন, মা, তো মানিয়ুন। এখানে ইয়া সাকিন, তার পূর্বে কি আছে? জের। ইয়া সাকিন তার পূর্বে, এটা কি হচ্ছে? বাড়ি হচ্ছে। এটা কি হচ্ছে? তো সেজন্য বলছেন নুনের মধ্যে খেলাফে কি জবর দিলাম। কি দিলাম? এখন কি হলো? মা নাই ইউন, মা নাই ইউন, মা নাই ইউন। এখন আসো, এই জবরের কারণে, এই জবরের কারণে ইয়াটা কি হয়ে গেল? আলিফ। জবর নিসবতে ইয়াটা কি হয়ে গেল? হয়ে গেল মানায়ুন। কি হলো? মানায়ুন। কি হলো? ইয়ুক্তে কাসরা। এটা হচ্ছে বাড়ি না হলে তখন। এখন জের পরে ইয়াটা কি হয়ে যাচ্ছে? বাড়ি হয়ে যাচ্ছে। ইয়া সাকিনটা কি হয়ে যাচ্ছে? ইয়ার উপর পেশ না, মা নি ইউন, মানে ইয়ার উপর সাকিন, এটা কি হয়ে যাচ্ছে? বাড়ি হয়ে যাচ্ছে। সেজন্য জেরটাকে আমরা কি দিলাম? জবর দিলাম। এখন হয়ে গেল মানায়ুন। কি হলো? এখন মানায়ুন হওয়ার পরে, বানায়ুন হওয়ার পরে এখন ইয়ার উপর পেশটাও কি হচ্ছে? বাড়ি হচ্ছে। ইয়াকে কি করলাম? সাকিন দিলাম। এখন এখন দেখো মানাই, মানে এখন তিনটা সাকিন একসাথে হয়ে গেছে। কি হয়ে গেছে? তিনটা সাকিন একসাথে হয়ে গেছে। এখন তিনটা সাকিন একসাথে হওয়ার কারণে প্রথমে ইয়াটাকে বিলুপ্ত করা হলো। এখন হলো কি? মানান। কি হলো? এরপরে আবার দুই সাকিন একত্রিত না, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে আলিফটাও কি হয়ে গেল? পরে গেল, হয়ে গেল কি? মানান। কি হয়ে গেল? মানান। তো সেটাকে লেখা হয় এইভাবে, মা নান। ওই ইয়াটা রসমুল হদ থেকে যায়, রসমুল হদ থেকে যায়। আচ্ছা, এখন আসো, তো মানান যদি মানুয়ুন থেকে তারিল হয়ে আসে, তাহলে মানুয়ুন এটা ইসমে মফুলের সিগা। এটা কিসের সিগা? তাহলে অর্থ হবে যাকে ইচ্ছা করা হয়েছে, যাকে। আচ্ছা, এরপর আসো মুফরাদুন, মুফরাদান, মুফরাদিন। এটা তিনটা এরাব জায়েজ। এটা আমরা তরকিবের সময় দেখাই দিব। এখন আসো মুফরাদুন, এটা কোন সিগা? ইসমে মফুল, ওয়াহেদ মুজাক্কার। ওয়াহেদ কি? কোন বাব? বাবে ইফাল, বাবে আফরাদা ইউফরিদু ইফরাদ, আফরাদা ইউফরিদু ইফরাদ। যাকে এক করা হয়েছে, যাকে কি করা হয়েছে? একক করা হয়েছে। আচ্ছা, তাহলে আবার বলো, আল কালিমাতু, এমন কালিমা, আল কালিমাতু, কালিমা, লফজুন, এমন শব্দ, উদিয়া, যাকে গঠন করা হয়েছে, লিমানান, এমন অর্থের জন্য, মুফরাদুন, যে অর্থটা হচ্ছে একক, যে অর্থটা হচ্ছে কি? আচ্ছা, এখন তারকিবে আসো। ফাসলুন তারকিব আমরা জানি নাকি? ফাসলুন তারকিব কি? হাজা ফাসলুস সানি। তাহলে হাজা মুবতাদা, ফাসলুন মৌসুফ, আর সানি সিফাত। মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে। আল কালিমাতু কি হবে? আল কালিমাতু মুবতাদা, শুরুতে আছে মারফা কিনা? ওই যে আলিফ লাম আছে, মারফা কিনা? তাহলে শুরুতে আছে। আল কালিমাতু কি হবে? মুবতাদা। লফজুন, লফজুন, দেখো লফজুন নাকেরা, এরপরে জুমলা।
লাফজুন নাকেরা, এরপরে কি? তো জুমলার পরে নাকেরা কি ধরছি আমরা? মৌসুফ সিফাত। কি ধরছি? জুমলার পরে যদি নাকেরার পরে যদি জুমলা আসে আমরা তরকিবে কি ধরবো? মৌসুফ সিফাত। তাহলে লাফজুন কি হবে? মৌসুফ, এমন শব্দ। ঠিক আছে, এখন আসো মুবতাদা খবর, মুবতাদা মুআন্নাস কিন্তু খবর কি? মুযাক্কার। তাতাবুক হয়েছে? হয় নাই। মিলছে? মিলে নাই। তো মিলে নাই, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে খবর আর মুবতাদা মিলানোর শর্ত কখন? যখন খবরটা ইসমে মুশতাক হবে। কি হবে? ইসমে ফাইল, ইসমে মফুল হবে। তো লফজুন তো ইসমে ফাইল, ইসমে মফুল থেকে বা ইসমে মুশতাক থেকে আসে নাই, সেই জন্য। দেখো আল কালিমাতু কি হবে? আল কালিমাতু কি হবে? মুবতাদা। লফজুন, লফজুন উদিয়া ফেলে মজহুল, উদিয়া, উদিয়া। আচ্ছা, যদি আমরা এটাকে মুফরাদিন পড়ি, কি পড়ি? মানে জের পড়ি। কি পড়ি? জের পড়ি। সেক্ষেত্রে দেখো উদিয়া ফেল, উদিয়া কি? জমির হুয়া নাইবে ফাইল, জমির হুয়া যেহেতু ফেল মজহুল নাইবে ফাইল। তারপর লাম মানান মৌসুফ, মানান, মানান। দেখো মানানো নাকেরা, মুফরাদিনও কি? নাকেরা, নাকেরা। মানান মুফরাদিন মৌসুফ সিফাত মিলে, মৌসুফ। এগুলো ব্যঙ্গে তোমরা করবা আর কি। মানান মনে করো ইসমে মফুলের সিগা, আর এদিকে মুফরাদিন ও ইসমে মফুলের সিগা। মানান মৌসুফ, মানান মুফরাদিন মৌসুফ সিফাত মিলে, মৌসুফ। লাম হরফে জারের, জার মজরুর, জার মিলে। জরফে লাগবো কার সাথে? উদিয়ার সাথে। কার সাথে? উদিয়া ফেল, জমির হুয়া নায়ে ফাইল, জরফে লাগবো মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে লাফজুন মৌসুফের মৌসুফ সিফাত মিলে আল কালিমাতু মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলায়ে। বুঝা গেছে? এখন আবার আসো, এতটুকু বোঝা গেছে? আল কালিমাতু আবার ধরো কখন? যখন তোমরা এটাকে কি করবা? মুফ। এখন ফেস জবর দেখতে পারছো? জবর পড়বা না ফেস পড়বা? জবর। আসো, আল কালিমাতু মুবতাদা, আল কালিমাতু লাফজুন মৌসুফ, লাফজুন উদিয়া, উদিয়া ফেল, জমির হুয়া। এই ক্ষেত্রে যখন মুফরাদান জবর পড়বা, জমির হুয়া জুলহাল, জমির হুয়াটা কি হবে? জমির হুয়াটা জুলহাল, জমির হুয়াটা কি হবে? আচ্ছা, লাম মানান তখন মজরুর হয়ে যাবে। মানান কি হবে? জার মজরুর, জরফে লাগবো উদিয়ার সাথে, জরফে লাগবো কিসের সাথে? আর মুফরাদানটা হবে কি? হাল। মুফরাদানটা কি হবে? হাল। এই জুলহাল হাল মিলে উদিয়া ফেলের নায়েবে ফাইল, উদিয়া ফেলের কি হবে? নায়েবে ফাইল। তাহলে জুলহাল হাল মিলে উদিয়া ফেলের কি হবে? তাহলে ফেলে মজহুল তার জরফে লাগবো নায়েবে ফাইল মিলে জুমলায়ে ফেলি হয়ে লফজুন মৌসুফের মৌসুফ সিফাত মিলে খবর, মৌসুফ সিফাত মিলে কি? খবর। তাহলে মুবতাদা খবর মিলে কি হবে? জুমলায়ে ইসম। ওই যে মুফরাদান, এমত অবস্থায় অর্থটা একক হবে, এমত অবস্থায় অর্থটা কি হবে? অথবা এমত অবস্থায় শব্দটা একক হবে। যদি জমির হুয়া জুলহাল ধরি তাহলে একক হবে কোনটা? শব্দটা। এমত অবস্থায় দেখো তখন অর্থ হবে এরকম। দেখো কালিমা এমন শব্দ যে শব্দটাকে গঠন করা হয়েছে লিমানা অর্থের জন্য। এমত অবস্থায় লফজটা একক হবে, এমত অবস্থায়। অথবা মানান জুলহাল মুফরাদিন হাল এরকম ধরলে এমত অবস্থায় অর্থটা কি হবে? একক হবে। যদি জমির হুয়া লফজ থেকে হাল ধরো তাহলে এমত অবস্থায় শব্দটা একক হবে। আর যদি মানান থেকে কি ধরো? হাল ধরো, তাহলে এমত অবস্থায় অর্থটা কি হবে? একক হবে। এমত অবস্থায় অর্থটা কি হবে? এখন আসো, তাহলে হাল দিয়ে গেল, হাল দিয়ে বুঝছো নি? এরপর আসো মুফরাদুন, কি দিয়ে? পেশ দিয়ে। কি দিয়ে? বলো। আল কালিমাতু কি হবে? মুবতাদা। লাফজুন মৌসুফ, লাফজুন। তারপর উদিয়া ফেল মাজহুল, তখন জমিরে হুয়া নায়েবে ফাইল, লাম মানান
মানান মজরুর, মানান কি জার মজরুর মিলে, জার উদিয়া থেকে কি হবে জরফে লাগবো, তাহলে ফেল নায়েবে ফাইল হ্যাঁ জরফে লাগবো মিলে জুমলায় ফেলি হয়ে সিফাত আউয়াল, জুমলায় ফেলি হয় কি, আর মুফরাদুন এটা হবে কি সিফাতে সানি, মুফরাদুন কি হবে যেহেতু লফজুন পেশ, মুফরাদুন কি হয়েছে, তো এটা তো পেশ হয় না কারণ এটা তো জুমলা, এটা কি সেজন্য। তাহলে দেখো মৌসুফ সিফাত আউয়াল সিফাতে সানি মিলে আল কালিমাতু মুবতাদার খবর, আল কালিমাতু মুবতাদার মুবতাদা খবর মিলে, এতটুকু বুঝছো হ্যাঁ। আচ্ছা সিফাতে আউয়াল সিফাতে সানি হলে কি দেখো আল কালিমাতু কালিমা, আল কালিমাতু বুঝতেছ, আল কালিমাতু কালিমা, লফজুন এমন শব্দ, লফজুন উদিয়া লিমানা যেটা অর্থের জন্য কি করা হয়েছে, যেটা অর্থের জন্য, মুফরাদুন এমন শব্দ যেটা একক, এমন শব্দ যেটা, তাহলে এমন শব্দ যেটা অর্থের জন্য, কোন অর্থের জন্য কি করা হয়েছে, আবার এমন শব্দ যেটা একক হবে, যেটা কি হবে, বোঝা গেছে। তাহলে তিন রকম অর্থ। আচ্ছা এখন প্রথমটা, হ্যাঁ প্রথমটা শেষ করি, প্রথমটা সবাই একটু ভালোভাবে কি করবা, ওই প্রথমটা বলতে মুফরাদিনটা কেমন, এটা সবাই মুখে মুখে বলবা, ঠিক আছে বলো আল কালিমাতু লফজুন উদিয়া ফেলে মজুল, ফেলে জমির হুয়া নাইফেল লাম মানান মুফরাদিন মৌসুফ সিফাত মিলে লাম হরফে জারের জার মজরুর মিলে জরফে লাগবা উদিয়ার সাথে, কার সাথে উদিয়া ফেল জমির হুয়া নাইফেল জরফে লাগবা মিলে জুমলায় ফেলি হয় লফজুন মাউসুফের মৌসুফ সিফাত মিলে আল কালিমাতু মুবতাদার মুবতাদা হওয়ার মিলে জুমলায় মুফরাদিন জের দিয়ে আর কি। আচ্ছা সমস্যা নেই, এখন আসো তাহলে এটা সম্পর্কে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এখন আসো এরপর ওয়াহিয়া মুন হাসিরাতুন, ওয়াহিয়া এবং হিয়া, হিয়া মানে সেটি, সেটি মানে কি কালিমাটি, মুন হাসিরাতুন মুন সীমাবদ্ধ, কালিমাটি কি মুন হাসিরাতুন কোন সিগা, ইসমে ফাইল, ইসমে কোন বাব ইনফিয়াল ইনহিসার বাবে কি সেটা সীমাবদ্ধ, সেটা কি ফি সালাসাতি আকসামিন, ফি সালাসাতি তিন প্রকারে, কয় প্রকারে সেগুলো কি কি ইসমিন ওয়া ফাইলিন ওয়া হারফিন, বলো কালিমা কয় প্রকার কি কি ইসিম ফাইল। আচ্ছা এটা তো এখানে বিস্তারিত কিছু নাই, এতটুকু বুঝছো তো। তার কি আসো ওয়াও ইস্তিনাফিয়া অথবা আতেফা, হিয়াটা কি হবে বলো তো মুবতাদা, জমিরে মনসুবে জমিরে মরফুয়ে মুনফাসিল, বেশিরভাগ সময় মুবতাদা হয়, বেশিরভাগ সময় কি হয় হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এগুলা বেশিরভাগ সময় কি হয়। আচ্ছা মুন হাসিরাতুন, মুন ইসমে ফাইল, মুন হাসিরাতুন কি জমিরে হিয়া, জমির হিয়া ফাইল, জমির হিয়া ফি সালাসাতি আকসামিন, সালাসাতি দেখো 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো মুজাফ, আর অর্থাৎ আদত মুজাফ মাদুরটা কি হয় মুজাফ মুজাফিরা হয়, মুজাফ, আর এটা মুজাক্কার হলে এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস হলে এটা মুজাক্কার, ওয়াহিদের হতে পারে কিসিম, কিসিমের হতে পারে, কিসিম যেহেতু মুজাক্কার সেজন্য সালাসা কি মুয়ান্নাস, আর এটা এদিকে মাদুর মাদুরটা বেশিরভাগ মাদুরটা হচ্ছে জমা হবে, মাদুরটা কি হবে তাহলে সালাসাতি মুজাফ, সালাসাতি কি আকসামি মুজাফ মুজাফিলা মিলে ফি হরফে জারের জার মজরুর জরফে লাগবা মুন হাসিরাতুনের সাথে, কার সাথে তাহলে মুন হাসিরাতুন, মুন ইসমে ফাইল জমির হিয়া ফাইল জরফে লাগবা মিলে শিবে জুমলা ইসমে খবর মুবতাদা খবর মিলে, মুবতাদা খবর মিলে। এখন আসো ইসমিন ফাইলিন হরফিন অথবা ইসমুন ফাইলুন হরফুন অথবা ইসমান ফাইলান হরফুন, তিনটা এরাব জায়েজ, কয়টা এরাব, যখন এরকম আদত মাদুতের এরকম বিন্যস্ত মানে 3 প্রকারগুলো কি কি এগুলো বর্ণনা করে দিবে, যেগুলো বর্ণনা করবে ওগুলো কয় রকম তারকিব হতে পারে 3 রকম। প্রথম হচ্ছে সালাসাতি আকসামিন মুজাফ মুজাফিলে বলছি না, মুজাফ মুজাফিলে মিলে মাবদাল মিনহু,
মুজাফ মুজাফিল মিলে কি, মানে ওই তিন প্রকারগুলো কি, এই তিন প্রকারগুলো হচ্ছে এগুলো, মানে এটা দ্বারা যেটা উদ্দেশ্য এটা দ্বারা কি সেটা উদ্দেশ্য। তাহলে এটা যদি মাবদাল মিন হয়, ইসমিন বদল আওয়াল, ইসমিন কি ফেলিন হরফিন বদলে সালেস, এখানে ওয়াও আছে মাঝখানে, এটা বলবা না। ইসমিন ওয়াফেলিন ওয়াহরফিন, খেয়াল করো, ইসমিন ওয়াফেলিন, তাহলে ইসমিন মাতুফ আলাই, ইসমিন কি ওয়াও ফেলিন মাতুফ আউয়াল, ওয়াও হরফিন, তাহলে মাতুফ আলাই তার সব মাতুফ মিলে, দোনো মাতুফ মিলে বদল, দোনো মাতুফ মিলে কি মাবদাল মিলু বদল মিলে ওই ফি হরফে দ্বারা কি মজরুর। এখন আসো দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি যাবে না। তাহলে মাতুফ আলাই তার দোনো মাতুফ মিলে, মাতুফ আলাই তার দোনো মাতুফ মিলে হবে বদল, বোঝা গেছে? তাহলে এটা মাবদাল মিনুটা কি বদল, কারণ দুটোটা একই উদ্দেশ্য। এখন আসো যদি কি বলি, যদি কি বলি, কি বলি বলো, ইসমান ওয়া ফেলান, ইসমান ফেলান হরফান, যদি নসব দিয়ে বলি তখন আনি একটা ফেল লাগবে, কি লাগবে আনি, আনি ফেল জমির আনা ফাইল, আমি উদ্দেশ্য নিছি, আমি কি নিছি ঠিক আছে, আনি আমি উদ্দেশ্য নিচ্ছি, আনি ফেল জমির আনা, তাহলে ইসমান মাতুফ আলাই ওয়া হরফে আতফ, ফেলান মাতুফ আওয়াল ওয়া হরফে আতফ, হরফান মাতুফ সালেস, তাহলে মাতুফ আলাই তার সব মাতুফ মিলে এটা হয়ে যাবে মফুলে বি, এটা হয়ে যাবে কি। আর যদি বলি ইসমুন ওয়া ফেলুন ওয়া হরফুন, ইসমুন তখন কি হবে, তখন প্রত্যেকটার আগে মুবতাদা মাহজুব, প্রত্যেকটার আগে কি, তখন হবে আহাদু, আহাদু আহাদু হা, আহাদু ওইগুলো থেকে প্রথমটি, ওইগুলো থেকে ইসমুন, আহাদু হা, আহাদু হা কি আহাদু হা ইসমুন, তাহলে আহাদু মুজাফ হা মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মুবতাদা, ইসমুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আবার ওয়াফেলুন সানিহা, সানি ফেলুন, সানিহা ওগুলো থেকে দ্বিতীয়টি কি ফেল, তাহলে সানিহা মুজাফ মুজাফিলাই মিলে মুবতাদা, ফেলুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। সালিসুহা হরফুন, সালিসুহা, সালিসুহা মুজাফ মুজাফিলাই মিলে মুবতাদা, হরফুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বোঝা গেছে? আচ্ছা।